বর্তমানে অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের সকল কাজই করি। অনলাইন সিস্টেম আসার পর আমরা কোনো কিছু কেনাকাটা করতে বা টাকা পয়সা লেনদেন করতে ব্যাংকে প্রায় যাই না বললেই চলে। ইউপিআই বা এনইএফটি সিস্টেমের মাধ্যমে খুব সহজেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা কোনো ব্যক্তিকে টাকা পাঠাতে পারি। আবার শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা ব্যবহার করে খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ লাভবান হতে পারি। সেক্ষেত্রে দরকার সঠিক জ্ঞান ও প্রতিনিয়ত আপডেট থাকা। অনলাইন পেমেন্ট সিস্টেমের যুগে এক নতুন মাধ্যম ক্রিপ্টোকারেন্সি। চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই কি এই ক্রিপ্টোকারেন্সি, কিভাবে কাজ করে, কিভাবে এটি কেনাবেচা ও সঞ্চয় করে রাখা যায়, এছাড়া আদেও কি এটি আপনার দরকার নাকি নয়। বিন্দু বিন্দু রং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন। ক্রিপ্টোকারেন্সি আসলে এমন একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা কোনো ট্রানজ্যাকশন ভেরিফিকেশনের জন্য ব্যাংকের ওপর নির্ভর করে না। পিয়ার টু পিয়ার সিস্টেম ব্যবহার করায় যে কোনো জায়গাতে সুরক্ষিতভাবে পেমেন্ট পাঠাতে বা গ্রহণ করতে সক্ষম। ক্রিপ্টোকারেন্সি তৈরির সময় একে দৈনন্দিন কেনাকাটা ও বিভিন্ন কাজে লেনদেনের মাধ্যম হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য ছিল। অর্থাৎ এক কাপ চা বা কফি কেনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস কেনাকাটা সব কিছুই সম্ভব। ব্যাংকে আমরা সাধারণত কাগজের তৈরি টাকা জমা করি। এরপর অনলাইন কেনাকাটা করলে সেই টাকা বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। কিন্তু ক্রিপ্টোকারেন্সি আসলে কোনো প্রকার কাগজ বা ধাতুর তৈরি মুদ্রা বা টাকা নয়। এটি এক প্রকার ডিজিটাল টাকা, তাই একে ধরা ছোঁয়া যায় না। টাকার মতো ক্রিপ্টোকারেন্সি তৈরির দায়িত্ব কোনো রিজার্ভ ব্যাংক বা কোনো সরকারের ওপর থাকে না এবং এর মূল্যও নির্ধারিত হয় না। ক্রিপ্টোকারেন্সি লেনদেন ভেরিফিকেশন করতে এনক্রিপশন ব্যবহার করে। এর অর্থ উন্নত কোডিং, ওয়ালেট এবং পাবলিক লেজারের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সি স্টোর করে রাখা হয়ে থাকে। এখান থেকেই ক্রিপ্টোকারেন্সি নামের উৎপত্তি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা করলে কোনো প্রকার অর্থ বহন বা বিনিময় করতে হয় না। এটি অনলাইন ডেটাবেসে সকল তথ্য স্টোর করে রাখা থাকে। 2009 সালে প্রথম বিটকয়েন নামে এটি পরিচিত ছিল, যেটি আজও খুবই জনপ্রিয়। পৃথিবীর প্রায় সকল দেশেই এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে। বিটকয়েন, ইথারিয়াম, ডোজকয়েন, টেথার, স্টেলার, লাইটকয়েন, রিপন হল জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির রেকর্ডগুলি এক প্রকার পাবলিক লেজারে আপডেট হয়, যা ব্লকচেইন নামে পরিচিত। ক্রিপ্টোকারেন্সি ইউনিটগুলো মাইনিং নামক এক প্রকার প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যা জটিল হিসাবপত্র সমাধানের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের শক্তি ব্যবহার করে ডিজিটাল মুদ্রা তৈরি করে।